শাহবাগে প্রাথমিকে বাদ পড়া শিক্ষকদের অবস্থান কর্মসূচির ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। আমরা এখনকার পরিস্থিতি জানবো। সহকর্মী সাইফুল জুয়েল আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। জুয়েল, ছত্রভঙ্গ করার পরে শিক্ষকরা কোথায় অবস্থান করছেন? যান চলাচলের কি অবস্থা? এখনও শাহবাগে অবস্থান করছি। বলে রাখছি যে টানা অষ্টম দিনের মতো সহকারী শিক্ষকে নিয়োগপ্রাপ্ত এবং তাদেরকে সুপারিশ করা হয়েছে এরকম প্রায় 6500 শিক্ষকের নিয়োগ হাইকোর্টের একটি রায়ে স্থগিত হয়ে গিয়েছে এবং সেই সূত্র ধরে অষ্টম দিনের মতো এই 6500 জন শিক্ষকের কিছু শিক্ষক শাহবাগ মোড়ে টানা অষ্টম দিনের মতো তাদের কর্মসূচি পালন করছেন এবং এই কর্মসূচি পালনকালীন সময়ে সকালে তারা এই জাদুঘরের সামনেই তারা অবস্থান করছিলেন। পরবর্তীতে তারা যখন শাহবাগ মোড় অবরোধ করার চেষ্টা করে, কিছুক্ষণ অবরোধ করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনদুর্ভোগ লাঘবের জন্য তাদেরকে সরিয়ে দেন। পরে জলকামান নিক্ষেপ করে এবং তারা সরে আসতে বাধ্য হন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং তারা বলছেন যে পুলিশ তাদের উপরে জলকামান নিক্ষেপ করেছে, এতে তাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা একটু যদি একজনের সাথে একটু কথা বলি যে আসলে পুলিশ আপনাদের উপরে জলকামান নিক্ষেপ করার কারণটা কি একটু বলবেন? আমরা ওখানে বসেছিলাম, পুলিশ আমরা অধিকার আদায়ের জন্য আমরা বসেছিলাম, আমাদের দাবি না, আমরা শান্তিপূর্ণ ছিলাম। তারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে অধিকার আদায়ের জন্য বসতে দেয় নাই। কেন এরকম করবে? আমরা তো অধিকার আদায়ের জন্য আসছি। এই সরকার আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে, আবার এই সরকারই বাতিল করেছে। বাতিল করবে কেন? আমরা দ্রুত যোগদান চাই, আমরা যোগদান নিয়ে এখান থেকে ফিরবো, আমরা এখান থেকে ফিরবো না। তো সিয়াম, আপনি শুনছিলেন যে এই কারণে আসলে তারা সড়ক অবরোধ করছিলেন। আমরা যদিও পুলিশের কাছ থেকে শুনেছি যে কোনো রকম উস্কানি না থাকলেও তারা যেহেতু সড়ক অবরোধ করছিল এবং সেই জনদুর্ভোগ কমাতে আসলে তারা যান চলাচল স্বাভাবিক রাখতেই তাদেরকে সরিয়ে দিয়েছে এবং জলকামান নিক্ষেপ করেছে এবং সে সময় বেশ কয়েকজন আহত হয়েছে এমনটা আমরা দেখেছি এবং কয়েকজনকে আটকও করা হয়েছে।